নমস্কার বন্ধুরা, ইমেল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রাইমারি ও আপার প্রাইমারি টেট, সি টেট এবং এসএলএসটি স্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এনআরটি এবং সিআরটির পার্থক্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এর পূর্বের ভিডিওতে এনআরটি এবং সিআরটির ধারণা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই দিকটাতে আছে এনআরটি। তো এনআরটির পুরো নাম হলো নর্ম রেফারেন্স টেস্ট, অর্থাৎ নর্ম ভিত্তিক অভিক্ষা। আর এদিকে আছে সিআরটি। সিআরটির পুরো নাম হলো ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, অর্থাৎ নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা। ঠিক আছে, তো এই পার্থক্যের মধ্যে 1 নম্বরে আছে এনআরটির দিকে শিক্ষার্থীদের ব্যক্তিকেন্দ্রিক পার্থক্যকরণের জন্য ব্যবহৃত হয়। সিআরটি ক্ষেত্রে শিক্ষার্থীরা যে কাজ করে উঠতে পারেনি তা জানতে ব্যবহৃত হয়। এনআরটিতে ব্যবহৃত পদগুলির কাঠিন্য মান গড় মাত্রায় থাকে। সিআরটির ক্ষেত্রে পদগুলি সহজ ও জটিল এর সংমিশ্রণে গড়ে ওঠে। এনআরটির ক্ষেত্রে এই অভিক্ষায় ব্যক্তির প্রাপ্ত নম্বরকে দলের অন্যান্য সদস্যদের সাথে তুলনা করা হয়। সিআরটির ক্ষেত্রে এই অভিক্ষায় ব্যক্তির প্রাপ্ত নম্বরকে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট কোনো নির্ণায়কের সঙ্গে তুলনা করা হয়। পরের পয়েন্টে চলে যাব। এনআরটি ব্যবহার করা হয় অভিক্ষায় দলের অন্যান্য সদস্যদের পারদর্শিতার নিরিখে সেই অভিক্ষায় ব্যক্তির অবস্থান নির্ণয় করতে। সিআরটি ব্যবহৃত হয় পূর্ব নির্ধারিত পারদর্শিতার নিরিখে কোনো ব্যক্তির পারদর্শিতা তুলনা করতে। পরের পয়েন্ট দেখো, এটা শেষ পয়েন্ট। খুব অল্প সংখ্যক সুনির্দিষ্ট পদ যার উপপদ সংখ্যা অনেক, এমন পদ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষণ ক্ষমতা পরিমাপের জন্য এনআরটি ব্যবহৃত হয়। আর সিআরটির দিকে আছে, দেখো এই যে শেষের দিকে, বেশি সংখ্যক সুনির্দিষ্ট পদ নির্ধারণের মধ্য দিয়ে এবং পদ সংখ্যা এনআরটি এর তুলনায় কমিয়ে শিক্ষণ ক্ষমতা পরিমাপের জন্য সিআরটি ব্যবহৃত হয়। তো এই ছিল তোমাদের এনআরটি অর্থাৎ নর্ম রেফারেন্স টেস্ট বা নর্ম ভিত্তিক অভিক্ষা, আর আরেকটা হচ্ছে সিআরটি বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার পার্থক্য বা তুলনা। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিয়ে দেবে।